আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হেলমেটের মধ্যে আমি হেলমেট মাউন্ট যেটা ক্যামেরা সেটা করার পরে আজকে আমি প্রথম বের হয়েছি। তো আজকে সারাদিন প্রচুর বৃষ্টি, রাস্তাঘাটের এত বাজে অবস্থা, মানে তারপরও যখন একটু বৃষ্টি থামার পরে বের হইলাম, একটু কাজ আছে, কাজের জন্য বের হয়েছি। তো রাস্তাঘাটে প্রচুর পানি উঠে গেছে, তো রাস্তারও বেহাল দশা। বৃষ্টির মধ্যে গাড়ি স্লিপ করার সম্ভাবনা থাকে বেশি, একটু আস্তে দিয়ে গাড়ি চালাইছিলাম। চলেন ভিডিওতে দেখবেন রাস্তাঘাটে কি পরিস্থিতি হয় ঢাকা শহরে বৃষ্টিতে। 2-3 দিন ধরে টানা বৃষ্টি চলতেছে, তো বাসা থেকে বেরোইতে পারি না, আর বাসায় বসে থাকতেও ভালো লাগে না। একটু ঘোরাঘুরি না করলে একদম সময় কাটে না। তো বেরোইছি একটু কাজের জন্যই। রাস্তার যে অবস্থা, এই রাস্তা যে কবে ঠিক করবে আল্লাহই জানে। জায়গায় জায়গায় ভাঙা, জায়গায় জায়গায় পানি উঠে রয়েছে। ঢাকা শহরে অটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে, অটোওয়ালারা সাইডে দিতে চায় না, ভাঙা চোরার মধ্যে দিয়ে চালাইতে হইতেছে গাড়ি। তো ভাইরা, আমি প্রথমে বলে নিই, এটা আমার প্রথম ভিডিও মোটো ব্লগ। তা আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই। তা আমি জাস্ট একটা ক্যামেরা সেট আপ, মানে হেলমেটে ক্যামেরা মাউন্ট লাগাইছি, তা আমার ফোন দিয়ে ভিডিওগুলো করতেছি। তো কেউ যদি কোনো পরামর্শ দিতে চান আমাকে দিতে পারেন, যারা মোটো ব্লগ করতেছেন দীর্ঘদিন। আমি আপনাদের পরামর্শ নিতে চাই। তো আমি আসছিলাম একটু হাসনাবাদ, এখানে একটা কাজ ছিল। এখান থেকে এখন আবার আমি যাচ্ছি আপনার পোস্তকলা ব্রিজ হয়ে আমি ওই পার চলে যাব। তো পোস্তকলা যেতে হলে এখান দিয়ে আমাকে যেতে হবে ইকুরিয়া বিআরটির পিছন দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তারপর আমাকে উঠতে হবে। আমি এখান দিয়ে সরাসরি উঠতে পারবো না, এই কারণে আমি এখান দিয়ে যেতে হবে। আমার ইকুরিয়া বিআরটির সাথে যে রোডটা আছে, পিছনের রোড, ওই রোড ঘুরে আমাকে যেতে হবে। এই রোডটাই গেছে সোজা সরাসরি পোস্তকলা ব্রিজের সাথে সংযুক্ত হয়েছে। এটা ইকুরিয়া বিআরটি রোড, পিছনের রোড। সব জায়গায় পানি, রাস্তায় এই দিকটা তো কমই, কিন্তু নদীর ওই পার এলাকা যেগুলা পুরান ঢাকা এলাকা, ওইসব এলাকায় তো আরও প্রচুর পানি, হাঁটু সমান পানি হয়। আর এখন তো সরকারও চেঞ্জ হয়েছে, অনেক কাজ করার ছিল, অনেক জায়গায় রাস্তা সংস্কার বাকি রয়ে গেছে। তো এগুলা হয়তো বা নতুন যারা আসবে আস্তে আস্তে করবে। তো দেখতে দেখতে আমি চলে আসছি পোস্তকলা ব্রিজের উপরে উঠতেছি। তো দেখছেন রিক্সা, অটো সব পোস্তকলা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে যে সেতুটা, এই সেতুটা পার হইতেছি। এটা পার হয়ে আমি সোজা চলে যাব, সোজা আপনার ধোলাইপাড়ের রাস্তা আছে, সোজা গেলেই ধোলাইপাড় পরে। তো সেখানে আমার একটা কাজ আছে, সেদিকে যাচ্ছি। তো মোটো ব্লগ করার জন্য আমার বন্ধু মহল অনেকে আমাকে বলছে যে এটা করার জন্য, অনেকেই বাইক চালায়, ভিডিও করে। আমার কাছে কোনো ক্যামেরা নাই, গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা, যার কারণে আমি ফোন দিয়ে ব্লগটা করতেছি। দেখছেন এখানে কি পরিমাণ পানি জমে গেছে, সিএনজি আটকে গেছে, মনে হয় যে সিএনজির ইঞ্জিনে পানি চলে গেছে, এই কারণে এটা আটকে গেছে। মানে ব্রিজের মাঝখানে এই জায়গাটা। তো নেমে গেলাম ব্রিজ থেকে, এখন নেমে গেলাম, এখন বাইরে দিয়ে জুরাইন হয়ে সোজা চলে যাবে। এখান দিয়ে কিন্তু আপনারা সোজা চাইলে চলে যেতে পারেন, এই এক রাস্তা, একটা ফ্লাইওভার আছে, সোজা গেলে একদম আরেকটা ফ্লাইওভার পড়বে, যেটা মেয়র হানিফ ফ্লাইওভার। আমি বাম সাইড দিয়ে নেমে এখান দিয়ে জুরাইন দিয়ে যাব, কারণ আমি অত দূরে যাব না, জুরাইন হয়ে যাব।
এখানে আমার ভাগ্য বলে এই যে সিএনজিটা আমার গাড়ির সাথে লাগাইতেছিল, তো এই সময়টাতে আমি একটু জোরে গাড়ি পিক আপ দেওয়াতে আমার গাড়িটা একটু সামনে চলে যায়, যার কারণে আমার গাড়ির সাথে লাগাইতে পারে না, এইখানে আমি বেঁচে যাই। অটো সিএনজি এই রাস্তাগুলোতে ওরা খুব বেশি ডিস্টার্ব করে। তো দেখতে দেখতে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাকে চাইলে আপনারা পরামর্শ দিতে পারেন কিভাবে আমি ভালো ভিডিও করতে পারি। আমি আমার গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। ও মাই গড, এইদিকে প্রচুর পানি উঠছে রাস্তায়, দেখছেন? এই ঢাকা শহরের এরিয়াগুলা খুবই সমস্যা। প্রচুর পানি। ভালো মতো যদি এক সপ্তাহ বৃষ্টি হয়, আমার মনে হয় যে ঢাকা শহর পুরো পানির তলে থাকবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।